হ্যালো বন্ধুরা, সাথে আছে মহসিন রেজা। আজকে আলোচনা করছি র্যাবিস সংক্রান্ত আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়। তো রিসেন্টলি যাদের সাথে আমি কথা বলছি বা যারা র্যাবিস সংক্রান্ত পরামর্শের জন্য আমার সাথে যোগাযোগ করেছেন, তাদের মধ্যে এই প্রশ্নটা খুব কমন আমি পেয়েছি। তাদের মধ্যে এমন কিছু ব্যক্তি আছেন যারা মানে র্যাবিস সংক্রান্ত বিষয়ে এতটা কনসার্ন ছিলেন না, বাট রিসেন্টলি সোশ্যাল মিডিয়ার কল্যাণে বা অন্যান্য যে মিডিয়াগুলো আছে সেগুলোর কল্যাণে জলাতঙ্কের ভয়াবহতা সম্পর্কে তারা মানে জানতে পেরেছে। দেন মানে তাদের মানে যে প্রিভিয়াস যে হিস্ট্রি, মানে তারা কিন্তু প্রিভিয়াসলি এক্সপোজড। কেউ কেউ দেখা যায় আপনার 3 মাস, 6 মাস, 1 বছর, 1.5 বছর, 2 বছর, 3 বছর প্লাস এরকম ঘটনা কিন্তু আছে। তো যেহেতু মানে র্যাবিসের ভয়াবহতাটা সম্পর্কে তারা মানে মাত্র জেনেছে বা মাত্র হচ্ছে এটা নিয়ে চিন্তা করা শুরু করেছে, তারা তো প্রিভিয়াসলি হচ্ছে এক্সপোজ। তাদের প্রশ্ন হচ্ছে যে আমরা যে এত বছর আগে কামড় আঁচড় খাইলাম, তো সেই ক্ষেত্রে ভ্যাকসিনটা এখন নেওয়া যাবে কিনা। তো সেটার উত্তর এক কথায় হচ্ছে আপনি নিতে পারবেন। ঠিক আছে, সন্দেহবশত র্যাবিসের ভ্যাকসিন নেওয়া যায়, দেন পিআরইপি নেওয়া যায়, মানে প্রি এক্সপোজার প্রোফাইল্যাক্সিস। যারা হচ্ছে এগুলো নিয়ে কাজ করে, প্রাণীকর্মী যারা আছে বা ভেটেরিনারি চিকিৎসক যারা আছে, তারাও কিন্তু আপনার আগে টিকা নিতে পারে। এতে করে সমস্যা হয় না, মানে আপনি পরবর্তী 3 মাস সুরক্ষিত থাকবেন। ঠিক আছে, তো এটা ফর এক্সাম্পল আমি বললাম, বাট আপনি নিতে পারবেন। এই রেফারেন্সটাও কিন্তু আমার কাছে আছে, ডাব্লিউএইচও যে পজিশন পেপার 2018 সালের সর্বশেষ, সেটা অনুযায়ী কিন্তু আপনি দিতে পারবেন। এতে করে কোনো সমস্যার কথা বলা হয়নি। কিন্তু মূল সমস্যা যেটা, আমি যেহেতু কোনো বিশেষজ্ঞ চিকিৎসক নই, আমি জাস্ট হচ্ছে একজন ইউনানি ফিজিশিয়ান। তো আমি ফার্স্টেই মানে তাদেরকে পরামর্শ দিই আপনার নিকটস্থ সদর হাসপাতালের মেডিকেল অফিসারের সাথে দেখা করেন। তো রিসেন্ট একটা ঘটনা, মাত্র 2 দিন আগে। তো তাকে পাঠালাম, দেন পাঠানোর পর সেই মেডিকেল অফিসারের সাথে কথা বলে এসে জানালো যে আপনারটা তো 11 মাস হয়ে গেছে, আপনার এখন টিকা দেয়া যেই কথা, না দিলেও একই কথা। একজন মেডিকেল অফিসারের মানে মুখে এই ধরনের কথা একদমই বেমানান। একটা বিষয় সম্পর্কে আসলে মানে সার্টেন একটা বিষয় সম্পর্কে তাদের ধারণা নাই থাকতে পারে, বাট না জেনে কথা বলা মানে এটা কিন্তু আসলে মানে পেশেন্টকে হয়রানি করার মতো বিষয়টা। কারণ ওই পেশেন্ট কিন্তু মানসিকভাবে শান্তি পাচ্ছে না। ভ্যাকসিনটা দিলে হচ্ছে সে মানসিক শান্তিটা পাবে। কারণ তার মধ্যে র্যাবিস ফোবিয়া আমি লক্ষ্য করলাম। আ তো সেই ক্ষেত্রে যেহেতু 11 মাসের ব্যাপারটা, এই যে WHO এর যে পজিশন পেপার 2018 এর পেজ 214 তে এই যে দেখেন একটা প্যারা স্পষ্ট এখানে বলা আছে, যদি 12 মাসের মধ্যে আ মানে ঘটনাটা ঘটে থাকে, সেই ক্ষেত্রেও কিন্তু ভ্যাকসিন দেয়া লাগতে পারে। 12 মাসের পরে সেটা মানে র্যাবিস হওয়ার ঝুঁকিটা কমে যায়। কিন্তু বলেনি কোথাও যে র্যাবিস হবে না। আমি কিছু আমার ভিডিওতে প্রমাণ সহ দেখিয়েছি। ইন্ডিয়ার কিছু ঘটনা আছে যে 6 বছর পরেও কিন্তু আপনার র্যাবিসে আক্রান্ত হয়েছে। তো সেই ক্ষেত্রে মানে র্যাবিসের লক্ষণ যদি না আসে, যতক্ষণ আপনার বডিতে মানে র্যাবিসের লক্ষণ না আসে, সেই ক্ষেত্রে কিন্তু আপনি যেকোনো সময় ভ্যাকসিন নিতে পারেন। এই রেফারেন্সটা কিন্তু তাই বলে। কিন্তু ওই মেডিকেল অফিসার কি করলো? ওই পেশেন্টকে বলল যেহেতু এখন তখন দেন নাই, এখন আর দিয়ে লাভ নাই। এই হচ্ছে ব্যাপার।